তাহলে এই করলা 2 দিনও ভালো থাকবে না। তো এই চামিচটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। আসলে এগুলা কিন্তু অনেক কাজের, এগুলা কিন্তু আপনার সংসারের অনেক টাকা বাঁচিয়ে দিবে। এখন করলাটা ভালো থাকবে। এবার আজকে একটু বাজারে গেছিলাম, বৃষ্টি আজকে কয়দিন, আজকে মনে হয় 3 দিন যাবত আমাদের বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে, কোনো বন্ধ নাই। তো এখন ফাঁক দিয়ে একটু সুযোগ হয়েছে, আর মা মেয়ে দৌড় মারি বাজারে চলে গেছি। দেখেন এখনো জিরি জিরি করে বৃষ্টি পড়ছে, মানে সারাদিনে একবারও বৃষ্টি থামে নাই, জিরি জিরি করে পড়তেই আছে। কিছু বাজার নিয়ে আসছি আজকে। তো আজকে বেশিরভাগ আমার পছন্দের বাজার হয়েছে আজকে। তিশা কোনো কথাই বলে নাই। অন্যান্য সময় আমি আপনাদেরকে বলতে চাই, অনেক ইয়া করি না, কিন্তু আজকে না, ও একদম চুপ, মানে কোনো কথাই নাই। আমি যদি কিছু কিনি ও কিছু বলেও না, আবার কিছু চাইও না যে আমি এটা কিনো। সব আমার জন্য আজকে করে আনছি আজকে, সেটাই দেখাচ্ছি। আসলে বাজার দর কিন্তু অনেক বেশি। লেবুগুলা দেখাই, ঠিক আছে? তো এখানে কয়টা লেবু? 1 ডজন। 1 ডজন। আমি তো লেবু কিনি নাই, আমি লেবু না নিয়ে রিক্সা করে আমি আয়া করতেছিলাম বাজার নিয়ে, কিন্তু তিশা হাইটে হাইটে আসছে। তিশা রিক্সা আসে নাই, কারণ ও বলতেছে ওর নাকি হাইটে হাইটে ভালো লাগে। তো ভালো কথা, হাইটে আসুক। ও হাইটে 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 যায়, আবার এখানে 1 ডজন লেবু কিনছে। লেবুটা ঢাইলা দেই, দেখি কিরকম লেবু আনছো আজকে। আমি বাছি আনি নাই, উনি আমাকে সুন্দর করে বাছি দিয়েছে। সত্যি? হ্যাঁ, আমি বলছি কয়েকটা কাঁচা আর কয়েকটা পাকা পাকা দিতে। তো উনি তো ভালো লেবুই দিছে, এই যে কয়েকটা কাঁচা লেবু দিছে, আবার কয়েকটা পাকা লেবু দিছে। এই যে পাকা লেবু একটা অলরেডি তিশা আমার কাইটা দিছে, আমি খাইছি একটু। তো আমি ছোটবেলা থেকে না লেবু খাওয়াতে আলসামি করি, মানে লেবু জিনিসটা আমার কাছে ভালোই লাগে না ছোটবেলা থেকে। আর এখানে আজকে শসা আর টমেটো নিছি। তো শসা 1 কেজি নিছি, আর টমেটো নিছি 1 কেজি। তো এই শসাটা আসলে আমাদের মানে আগে যেরকম দাম ছিল এখনো মোটামুটি ওরকম দামই আছে, 40 টাকা করে। তো 40 টাকা করে শসা হইলে তো বেশি না, তাই না? কারণ আগে হয়তো বা 30 টাকা নিত, তো একটু 10 টাকা হয়তো বা একটু বাড়ছে। তো 40 টাকা করে এই শসাগুলো আনছি। শসাগুলো কিন্তু খুব তাজা, ভালোই। আর লেবু আনছি 60 টাকা করে। তো লেবুও কিন্তু অতটাও বেশি দাম না, না না, অত অতটাও বেশি। না, হয়তো বা 10-20 টাকা ইধার ইধার হইতে পারে। তো এটা একটা বেশি আমার মনে হয় না, মানে এটা একটা বেশি দাম মনে হয় না, কারণ এখন বৃষ্টি বাদলার দিন, এখন জিনিসপত্র আনতে অনেক অসুবিধা মানুষের। আর এই যে টমেটো গুলো দেখতেছেন, তো এই টমেটো গুলো কিন্তু বৃষ্টির আগেও আমি 100 টাকা করে মূলায় আসছি। তো আজকেও আমি 100 টাকা করে আনছি। ও, আজকেও আমি এই টমেটো 100 টাকা করে আনছি, 1 কেজি টমেটো আনছি 100 টাকা দিয়ে। তাহলে এই টমেটোর দামও কিন্তু অতটা বাড়তি না। আর লাউ নিয়ে আসছি, এই লাউ তো, এই লাউটার দাম কিন্তু অনেক বেশি। হুম, লাউয়ের দাম অনেক বেশি, মানে তুলনা হারে লাউয়ের দামটা বেশি। তারপরে এই যে করলা, কিছু কিছু তরকারি, মানে কিছু কিছু তরকারি দাম কিন্তু অনেক বেশি। করলার দাম অনেক বেশি। আর পেঁপে, যে পেঁপে নিয়ে আসছি, যে 2টা পেঁপে নিছি, পেঁপের দাম 30 টাকা করে। এই পেঁপেগুলো কিন্তু 30 টাকা করে আনছি। তো পেঁপের দামও অত বেশি না। তো শুধু লাউটার দাম একটু বেশি, আর করলার দামটা একটু বেশি নিচ্ছে। তো এক আপু আসলে আমাকে বলছেন যে আপু আপনি যে দাম বলেন আমার কাছে ভালো লাগে। তো আমি আসলে দাম, মানে সব জায়গার দাম আমি জানি না কোথায় কিরকম, হয়তো বা বাজার বাজার হিসেবে অনেক ডিফারেন্স হয়। তারপরে আবার ধরেন এই যে কিছু শপে বিক্রি হয় যেগুলো, তো ওই সুপার শপগুলোতে ওগুলোর দাম আবার ভিন্ন হয়। তো আমরা তো পাইকারি বাজার থেকে বেশিরভাগ জিনিসপত্র কিনে, এই হিসেবে আমাদের দাম একটু সস্তায় আছে আর কি। এই হিসেবে দামটা আপনারা এরকম ভাবে দেখতে পারেন, কিন্তু অন্যান্য যারা সুপার শপ থেকে করেন তারা আবার এটা মানে বলিয়েন না যে আপু আপনি কি বলতেছেন, আমরা তো বেশি দাম দিয়ে নিয়ে আসি। তো তারা আবার ভুল বুঝবেন না, ঠিক আছে? সুপার শপের দাম একটু বেশিই হয়। হ্যাঁ, এই জন্য আমি এটাও কিন্তু খোলসা করে দিলাম যে আমি কোথা থেকে বাজার করি আর কোন জায়গার দরটা কিরকম, এটাই আপনাকে বললাম আর কি। এটা আমি পাইকারি বাজার থেকে বাজার করি আর কি। আর এই তো ধনিয়া পাতা দেখতেছেন, ধনিয়া পাতার যায় অবস্থা, যায় অবস্থা, কিছু করার নাই। আমার কাছে এই ধনিয়া পাতাটা বেশি ভালো লাগে, আম্মু, এই জন্য আমি এটাই নিই। আমার সাথে যে মহিলাটা ছিল না, উনি দেখছো বিলেতি ধইনা নিছে যে, হ্যাঁ হ্যাঁ কারণ ওনার কাছে এই ধইনাগুলো ভালো লাগে নাই। হ্যাঁ, উনি বিলেতি ধনিয়া নিছে, কিন্তু আমি এই ধনিয়াগুলা নিছি। তো যাই হোক, সামনের বারে মনে হয় আমারও বিলেতি ধনিয়া নিতে হইব, কারণ যে অবস্থা এগুলো তো থাকবে না, নষ্ট হয়ে যাবে। লোকটা মনে হয় আমাকে টুক করি এই পচাটা ঢুকাই দিছে, আমি বুঝতে পারি নাই না। তোমাকেও ঠকায়। 1 কেজি আনছি, কারণ আমার করলাটা এখন বেশি দরকার। আর তবে একটা জিনিসের দাম
খুবই বেশি, সেটা না বললেই না। একটা একটা হাজি আনি। তো এই জিনিসটার দাম খুবই বেশি, এটা আমাদের মানে হাতের বাইরেই, ধরতে গেলে এটা হাতের বাইরেই। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ কিন্তু কোথাও সস্তা না, কাঁচামরিচ সব জায়গায় দাম বেশি। আর তেমন ভালো না কাঁচামরিচ, এটা বাস খুচ কাঁচামরিচ। এই যে অর্ধেকটা পচা, এই দেখেন আমার কয়টা পচা ধরে দিছে, দেখছেন এই যে কতগুলা পচা। তো কাঁচামরিচটা তো আর বাইছা নেওয়া যায় না, কাঁচামরিচটা ওনারে বলি আর উনি মানে টপ করে দিয়ে দেয়। দেখেন এই যে এতগুলা কাঁচামরিচ আমার পচাই দিচ্ছে। তো তো আমার তো মেনে নিতে হইতেছে, এটাকে কিছু করার নাই, কারণ কাঁচামরিচের দাম অনেক বেশি। আর ওনারাও পাচ্ছে না হয়তো বা, এই জন্য এরকম নিয়ে আসে আর কি। পেঁপেটা কিন্তু আমরা একদম ফ্রেশ পাইছি না, তোরটা পেঁপে? হ্যাঁ, পেঁপেটা অনেক ফ্রেশ। আমি দেখাই দেখাই দিছি যে আমাকে এটা দেন ওটা দেন, তো লোকটা কিন্তু ভালো দিতে চাইতেছিল না, বুঝছো। তা আমি দেখা দেখা দেওয়াতে তারপরে ফ্রেশটাই দিছে। হ্যাঁ, নর্মালি যে টমেটো আর এই শসা আমি কিভাবে রাখি, মানে এই দুটো জিনিস আমার প্রতিদিন লাগে না, একটু একটু করে খাওয়ার জন্য, জিনিসের দাম যেহেতু বেশি। তো কিভাবে রাখলে এটা ভালো থাকে, অনেকদিন থাকে, অনেকদিন খাওয়া যায়, সেটাই এখন দেখাচ্ছি। শপিং ব্যাগ নিয়ে নিছি, এখন এই শপিং ব্যাগের মধ্যে আমি রাখবো। তার আগে এগুলোকে আমি একটু মুছে নেব, কারণ আজকের আমাদের টমেটোগুলো একটু পানি ভেজা। নিয়ে নিছি। এখন এই টমেটো গুলোকে আমি এইভাবে সুন্দর করে মুছে নেবো। তাসিন এদিকে আসো, তাসিন তুমি একটা তোলে নিয়ে আসো, আমার টমেটো গুলো মুছে দাও। তো এই সবগুলো আমি এভাবে একটু মুছে নিচ্ছি। তো মুছে নিলে এই পানিটা আর থাকবে না, তাহলে আমার টমেটোটা অনেক দিন ভালো থাকবে, অনেক দিন। ওখানে রাখো টেবিলের উপর। হ্যাঁ, লাগাই দিছি একটু মুছে দেওয়ার জন্য, কারণ একলা একলা মুছতে গেলে অনেকটা সময় লাগে। সবগুলো টমেটো এভাবে মুছে নেব। এটা কিন্তু মানে পানিটা সরাই দিতে হবে, পানিটা যদি না সরাই দেই তাহলে কিন্তু এটা পরবর্তীতে এই পানির কারণেই পচে যাবে, একটার সাথে একটা লাইগা পচে যাবে। এখন আমি সবগুলো টমেটো এখানে দিয়ে দেব। আজকে আম্মু একটু বড় ব্যাগ নিছে, কারণ আম্মুর একটু টমেটো আছে বেশি। হ্যাঁ, আম্মু বেশি বেশি টমেটো খেতে হবে, এই জন্য বেশি করে নিয়ে আসছে, আর এরকম যত্ন করে রাখতেছে যাতে অনেক দিন ভালো থাকে। বিশ্বাস করতে পারেন, আগের বারে টমেটো নর্মাল ফ্রিজে আমাদের 1 মাস পর্যন্ত ভালো ছিল। হ্যাঁ, এই তো আমি এভাবে রেখে দিলাম একদম, মানে ভালো করে একটা গিট দিয়ে দেই। একটা গিট দিয়ে দিছি, একদম ফ্রেশ ভাবে রাখছি। আর এখন আমি একটা শুকনা পলিথিন নিয়েছি, এগুলো কিন্তু ভিজা পলিথিন, কারণ এগুলো তো আমি তরকারি বের করছি, এই জন্য ভিজা। এই জন্য এখন আমি একটা শুকনা পলিথিন নিয়ে নিচ্ছি। আর এবার এই শুকনা পলিথিনে আমি এটা এভাবে ঢুকিয়ে দিব। বাতাসটা কিন্তু বের করে দিয়েছি। আর এইভাবে করার কারণে আমাদের অনেকদিন পর পর বাজারে যাইলেও হয় না আম্মু? হ্যাঁ, অনেকদিন পর পর বাজারে যাইলেও হয়, লাগে না টমেটো, কারণ এটা অনেকদিন ধরে খাওয়াও যায়, যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে পারবেন। আর এটা একদম নর্মালি রাখা যাবে, কোনো ডিপে রাখতে হবে না, নর্মাল ফ্রিজে অনেকদিন ভালো থাকবে। তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া ধরলে তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হয়, ওই ঝামেলাটা করতে হবে না। হ্যাঁ, আর এখন আমি এখানে যে শসাগুলো দেখতেছেন, এই শসাগুলো কিন্তু আমরা আস্তে আস্তে খাই, শসাও কিন্তু আমাদের তাড়াতাড়ি খাওয়া হয় না। শসাগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর আমি ফ্রোজিং দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি এটা যে দামি জিনিসগুলো কিভাবে সংরক্ষণ করে খাবেন আর কিভাবে এটা মানে নষ্ট থেকে বাঁচাবেন, কারণ টাকা দিয়ে কিনে আনেন, টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় না। তো এই যে 4টা শসা, আমি 4টাই পাইছিলাম না, তো যাই হোক 4টা শসা, এখন আমি এগুলোকে সুন্দর করে সংরক্ষণ করে রাখবো, আর একটু পচে যাবে না এটা। শসা কিন্তু আম্মু এরকম কাপড়ের ব্যাগে রাখে না, তাহলে কি হয়, শসাটা পোতাই যায়। এখানে রাখছি। আর এখন যে জিনিসটা দিব, এটা দেখলে হয়তো বা আপনারা মানে ভাববেন যে এটা একটা কেমন, এটা কি হয় নাকি। তো আসলে এই জিনিসটা কিন্তু অনেক কাজের। এই যে একটা চামিচ, এটা আবার সোনার চামচ ভাবিয়েন না, এটা হচ্ছে এমনি চামিচ। তা আপনারা কিন্তু ওই যে ঘরে যে স্টিলের চামিচগুলো আছে না, ওগুলাই ব্যবহার করতে পারেন, সমস্যা নাই।
তো এটা একটু কালার করছে আর কি, এটা কিন্তু স্টিলের চামিচ। তো এই চামিচটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। এই চামিচটা দিয়ে তারপর আমি এই শসাগুলোকে রেখে দেব, এই যে রেখে দিলাম, ব্যাস। এখন আর এই শসাগুলো পচে যাবে না, মানে অনেক দেরিতে করেও আপনি খেতে পারবেন, নষ্ট হবে না। অনেকেই বলে লেবু টিস্যু দিয়ে রাখেন, পানিতে ভিজাই রাখেন, ভালো থাকবে। আমরা বলবো যে এই সবগুলা পদ্ধতিতেই 1 সপ্তাহের বেশি ভালো থাকে না। হ্যাঁ, কিন্তু এখন যে পদ্ধতিতে রাখবো এটা অনেক দিন ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। আর লেবুর ভিতরে জুসটা শুকাই যায়, আর ওই জুসটাও শুকাই যাবে না, না আম্মু? হ্যাঁ, ওই জুসটা একদম শুকাবে না, মানে সব দিক ঠিক থাকবে আর কি। আর লেবুটাও তো আমরা একটু রাইখা রাইখা খাই, এই জন্য লেবুটাও যত্ন করে রাখতে হয়। তো অল্প টাকা হোক আর বেশি টাকা হোক সেটা আমি বুঝি না, আমি জানি যে জিনিসপত্র নষ্ট না করে যদি আমি একটু সংরক্ষণ করে সুন্দর করে খেতে পারি তাহলে রাখবো না কেন। আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিছি। এই শপিং ব্যাগগুলো কিন্তু অনেক কাজের, অনেকে এগুলোকে ফেলে দেয়, অবহেলা করে, ভাল লাগে না এতগুলো শপিং ব্যাগ কি করবে। তো আসলে এগুলো কিন্তু অনেক কাজের, এগুলো কিন্তু আপনার সংসারের অনেক টাকা বাঁচিয়ে দিবে। দারাজে কিন্তু এই কাপড়ের ব্যাগগুলো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটা আপনার সংসার খরচা থেকে আপনি অনেক টাকা বাঁচিয়ে দিবেন। এই যে দেখছেন না, এই যে ব্যাংক নিয়ে আসছি না, এগুলা টাকা বাঁচাই বাঁচাই ব্যাংকে রাখবো। এটাই। তো এখন লেবুগুলো আমি একইভাবে রাখি দিলাম। তো এই তো একদম পারফেক্ট। এখন এটার মুখটা আমি ভালো করে আটকাই দিই, যা আটকাই দিছি। আর এবার আমি আরেকটা পলিথিনও এটাকেও ঢুকিয়ে রাখবো। আর আমি আরেকটা কথা বলি, যদি আমি এটা পলিথিনে না ঢুকাই, হ্যাঁ ধরেন আমি এভাবেই রাখি দিলাম ফ্রিজে, পলিথিনে ঢুকাইলাম না, তখন কি হবে জানেন? তখন এটা পোতা হয়ে যাবে, মানে রসটা শুকিয়ে যাবে। তো রসটা যখন শুকিয়ে যাবে তখন আপনার ওই লেবুটা খাইয়া আপনি মজা পাবেন না, বুঝছেন? এই জন্যই পলিথিনে রাখতে হবে। রাখবে আসবে চিপাই চাপাই দিতে হবে। একজন তোমাকে বলছে বাজারে ব্যাগ নিয়ে যাইতে যাতে পলিথিন বেশি না দেয়। এখন আমরা কি করতাম, লোকগুলো আমাদেরকে পলিথিন ঢুকাই দেয়। আমি যদি বাজার ব্যাগ নিয়েও যাই তাও আমাকে তো পলিথিন ঢুকায় দেয় ওরা, কারণ ওরা পলিথিন ঢুকায় তারপর মাপে যে ঢুকায় দেয়। আর আমারও বাসায় 2-1টা পলিথিন লাগে, তো একদম যদি আবার 2-1টা না আনি তাহলে কোথা থেকে পাবো? আমি তো আবার এক্সট্রা করে কোনো পলিথিন কিনি না। এটা আমি সংরক্ষণ করে ফেলছি। আমার যেই 3টা জিনিস বেশি প্রয়োজন ওই 3টা জিনিস আমি একদম সুরক্ষিতভাবে সংরক্ষণ করছি, আর বেশি করে কিনে এনে সংরক্ষণ করে ফেলছি। এখন আমার আর 1 মাসও অথবা 15 দিনও আর কিনতে হবে না। তবে শসাটা কিনতে হবে, কারণ শসাটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। অনেকে বলবে যে 1 সপ্তাহের জন্য শসা এইভাবে রাখার কেন দরকার? অনেক সময় দেখি আমরা পানি মারা সবজি হওয়ার কারণে মাত্র 2 দিনেই শসা নষ্ট হয়ে যায়, মানে 2 দিনেই ভিতর থেকে শসাটা পচে যায়। এই জন্য এইভাবে রাখলে ভিতর থেকে আর পচে যায় না, আর অনেক দিন ভালো থাকে। যেই কয়েকদিনই খাই, আমরা তো জানি না কয়দিনে শেষ হবে, তো যে কয়দিনই খাই ওই কয়দিনে ফ্রেশ খেতে পারবো। হ্যাঁ, শপিং ব্যাগ নিয়ে নিলাম। তো আপনারা হয়তো ভাববেন যে আপনি কি সবগুলোই শপিং ব্যাগে ঢুকে রাখবেন, কিছুই বাইরে রাখবেন না। আসলে কি জানেন, এই যে করলাটা দেখতেছেন না, এই দেখেন, আপনি জীবনও ভালো করলা পাইবেন না। করলা সবসময় এরকম পাইবেন, এই করলা একের কচিতে আমরা তাজা করলা পাই না, তাজা করলা আমরা তেমন একটা পাই না। এটা যদি আমি এখন পলিথিন ব্যাগে রাখি দেই তাহলে এই করলা 2 দিনও ভালো থাকবে না, পরদিন সকালে উঠে দেখবেন এগুলো সব পচে গেছে। তো এই করলাটাকে আমি এইভাবে শপিং ব্যাগে রেখে দিই সব সময়, এই যে এইভাবে রাখি দিছি। আর হালকা করে একটা গিট দিই, মানে অত মানে না, হালকা করে একটা গিট দিলাম। আর এই যে হালকাভাবে এভাবে রেখে দিলাম, তো বাতাসও ঢুকতেছে, যে হালকা একটা গিট দিছি। এখন করলাটা ভালো থাকবে। এবার আপনি এই করলাটা আপনি কমপক্ষে 4-5 দিন রেখে খাইতে পারবেন, নষ্ট হবে না। আর এটা সব কোনো মানে পলিথিন ব্যাগে ঢুকাবেনও না, এটা একটু বাতাসের প্রয়োজন আছে, এই জন্য এটা এভাবেই রাখবেন সবসময়। এই যে ফ্রিজের ডেক আছে না, এই ডেকের ভিতরে এভাবে রেখে দিবেন উপরে, ব্যাস করলাটা ভালো থাকবে। আজকে আবার আমলকিয়ালার কাছে গেছি, তো এটা তিসা গেছে, আমি যাই নাই আজকে, আমি যাই নাই, আমি দোকানে ছিলাম। আমি একটা দোকানে বাজার করতেছিলাম,
তো ও বলতেছে আম্মু দাও আমি যাই আমলকি আর হলুদ এগুলো নিয়ে আসি। এগুলো হচ্ছে আগের বারে আনছিলাম যে হলুদগুলো ওগুলা, আর এখন আবার নতুন করে নিয়ে আসছি, আমলকি নিয়ে আসছি আজকে আবার। তো এখন হয়তো বা ভাববেন যে এত কম কম আমলকি কেন আনেন। আসলে কি তাজা তাজা আনতে চাই, মানে আমলকি নষ্ট হয়ে যায়, আমলকি বেশিক্ষণ থাকে না, দাগ দাগ হয়ে গেলে নষ্ট হয়ে গেলে আর বাচ্চারা খায় না। তো এই জন্য আমলকিটা আমি কম কম নিয়ে আসি। তো নগদে নগদে নিয়ে আসছি। আর এখানে হলুদ নিয়ে আসছি, হলুদগুলো একদম মানে ভালোই আছে, অনেক দেশি হলুদ এগুলো আর কি, ওই হাইব্রিডের না, দেশি হলুদ। তো দেশি হলুদটাই নিয়ে আসছি, কাঁচা হলুদ। তো এগুলো আজকে আমি সব সংরক্ষণ করে রাখবো কিছুক্ষণের জন্য, মানে ফ্রিজে রেখে দেবো। কারণ ফ্রিজে না রাখলে হয় কি পোতা পোতা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আমলকিটা আমি কিভাবে সংরক্ষণ করব, এটা আমি বেশি করে যখন কিনে আনবো তখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমলকি সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। কারণ সারা বছর আমলকি কিন্তু পাইবেন না খাইতে, এই জন্য সারা বছরের জন্য কিভাবে সংরক্ষণ করি সেটা দেখাবো। কিন্তু এখন অল্প অল্প কিনে আনছি তো এখন সংরক্ষণ করা হবে না, এগুলো 1 মিনিটে খাওয়া শেষ। আজকে মজার জিনিস আনছি, এটা হচ্ছে আমাদের অনেক প্রিয় জিনিস, ঘরের সবাই পছন্দ করে, ঘরে সবাই পছন্দ করে পেয়ারা। তো পেয়ারাটা আমি বাইসা বাইসা আনছি আজকে, টসা পেয়ারা নিয়ে আসছি। তো এই পেয়ারাগুলো আজকে অনেক ভালো ভালো দেখতে মনে হইতেছে আমার কাছে, এই জন্য নিয়ে আসলাম। তো খাইতে দেখি কেমন হয়। তবে পেয়ারাটার দাম কিন্তু অনেকটা সস্তা না? হ্যাঁ, পেয়ারা অনেক সস্তায় পাইছি। 60 টাকা করে পেয়ারা নিচ্ছে, একদম 60 টাকা করে, আর সস্তাই আছে পেয়ারাটা। আর এই ফলটাই যা একটু সস্তা, আর সব ফলই দাম। অন্যান্য ফলের অনেক দাম। আম তো আমের কাছেও যাওয়া যায় না, আম এখন এত দাম। তো এই জন্য আমি পেয়ারাটা নিচ্ছি। আর আমার পেয়ারাটাই বেশি মানে খাইতে ইচ্ছা করে, ভালো লাগে, আমার বাচ্চারাও খায়। আবার আমার হাজবেন্ডও রাতের বেলা আসলে কয় পেয়ারা আছে, একটা পেয়ারা দাও। তো এই জন্য ওকেও দিয়ে দিতে হয়। আজকের এটাই হচ্ছে আমাদের বাজার, তো কাঁচা বাজার এটাই করলাম। আর কাঁচা বাজারগুলো সংরক্ষণ কিভাবে করলাম সেটা তো দেখতেই পাইলেন। বাকি যা ছিল সবগুলা সুন্দর করে পলিথিনে আবার রেখে দিছি। এখানে পেঁপা দিয়ে ধনে পাতাগুলা রাখছি, আর মরিচটাকেও পেঁপা দিয়ে রাখছি, তাহলে একটু মানে ভালো থাকবে কিছুদিন। তো এই সবগুলা এইভাবে করে এখন ফ্রিজে রেখে দিব। এটা থাকে, এটা বাইরে রাখতে বলছে আম্মু, এটা রান্না করবে। তাহলে আজকের মধ্যে আমাদের কাজ শেষ। হুম, আমরা সবকিছু রেখে দিয়েছি ফ্রিজে, কিন্তু এই দুইটা রাখার কথাই ভুলে গেছি। এখন এই দুইটাও রেখে দিব, কারণ এগুলা আধা ঘন্টা বাইরে থাকলে সবগুলোই নষ্ট হয়ে যাবে।